ইন্ডিকেটার সিরিজের পার্ট 2 এ আপনাদেরকে স্বাগত জানাই। সো আজকের এই পার্টে আমরা জানবো আরএসআই ইন্ডিকেটরের ব্যাপারে, মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটর। তো এই আরএসআই ইন্ডিকেটর খুবই ফেমাস একটি ইন্ডিকেটর, আর পাশাপাশি এটি খুবই হেল্পফুল ইন্ডিকেটর তাদের জন্য যারা শেয়ার বাজারে ট্রেডিং করবেন। কেননা এই ইন্ডিকেটর আপনাকে বলে দেবে কখন আপনার শেয়ারটি নিচের থেকে ওপরের দিকে বাউন্স ব্যাক করতে পারে, আর কখন আপনার কেনা শেয়ারটি ওপর থেকে নিচের দিকে বাউন্স ব্যাক করতে পারে, আপনি প্রফিট বুকিং করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা জানবো যে আরএসআই ইন্ডিকেটর কিভাবে কাজ করে থাকে, আরএসআই ইন্ডিকেটরের কাজ করতে গেলে কোথায় আমরা কিনবো, কোথায় প্রফিট বুকিং করব, কোথায় আমরা স্টপ লস রাখবো, সমস্ত কিছু ডিটেলসে আমরা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা আরএসআই ইন্ডিকেটর ইউজ করে কিভাবে আমরা ট্রেড প্ল্যান করতে পারি। তো প্রথমেই দেখুন, আমরা যখন শেয়ার বাজারে চার্ট ওপেন করি এরকম ইন্টারফেস দেখতে পাই। তো আমাদেরকে প্রথমে ইন্ডিকেটরের অপশানে চলে যেতে হবে, আর ইন্ডিকেটরের অপশানে গিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে আরএসআই। দেখুন, এখানে অনেক অপশান আপনি পাচ্ছেন, বাট কনফিউজড হওয়ার কিছু নেই। প্রথমেই যেটা রয়েছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, সেটাকে আমরা চার্টের মধ্যে শুধু অ্যাপ্লাই করে নেব। ঠিক আছে, দেখুন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটরকে আমরা চার্টের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে নিচের দিকে একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের আরএসআই ইন্ডিকেটর। এটা কিভাবে কাজ করে না, দেখুন প্রথমেই আমাদেরকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা সেটিংয়ের একটা অপশান পাবো, এটার উপর ট্যাপ করলে সেটিংয়ের অপশানে আমরা চলে যাব। ইনপুটসে যা যা রয়েছে আরএসআই লেন্থ বলুন, টাইপ বলুন, কিচ্ছু চেঞ্জ করব না, আমরা জাস্ট সিম্পলি স্টাইলে চলে যাব। অ্যান্ড বোঝার জন্য এই যে আরএসআই বেসড এমএ রয়েছে, এটাকে আমরা আনটিক করে নেব। ঠিক আছে, তো এটাকে আমরা আনটিক করে নিচ্ছি। আর কি করব, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরএসআই বেসডের যে ব্যান্ড রয়েছে, মানে আরএসআই আপার ব্যান্ড, আরএসআই মিডল ব্যান্ড আর আরএসআই লোয়ার ব্যান্ড, তিনটে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। দেখুন, আরএসআইকে 1 থেকে 100-র মধ্যে কিন্তু ধরা হয়ে থাকে। তাহলে 1 থেকে 100-র মধ্যে মিডল পয়েন্ট কোনটা? 50, যার জন্য আরএসআই মিডল ব্যান্ড সবসময় 50-র কাছেই থাকবে। ঠিক আছে, আর আরএসআই আপার ব্যান্ডও 70-র কাছেই কিন্তু থাকবে, মানে 70 আপনারা রেখে দেবেন। বাট যারা ইন্ডিসেসে ট্রেড করবেন, মানে নিফটি 50, ব্যাংক নিফটি, সেন্সেক্সের মতো ইন্ডেক্সে ট্রেড করবেন, তাদের জন্য লোয়ার ব্যান্ডটা কিন্তু 30 থাকবে না, 30-র জায়গায় আপনারা 40 করে নেবেন। ঠিক আছে, তাতে ভালো কাজ করবে। আর যারা ইন্ডিভিজুয়ালি কোনো স্টকে কাজ করবেন তারা কিন্তু 30 রেখেই কাজ করবেন। সো আমরা সিম্পলি স্টকের ওপর দেখাচ্ছি, তাই আমরা 30 রেখেই কাজ করব। ঠিক আছে, অর্থাৎ কি আপার ব্যান্ড 70 থাকবে আমাদের, মিডিল ব্যান্ড 50 থাকবে, আর লোয়ার ব্যান্ড 30 থাকবে। এই হচ্ছে ব্যাপার। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি লেভেলস অন প্রাইস স্কেল, ভ্যালুজ ইন স্ট্যাটাস লাইন, এই দুটোকে জাস্ট আমরা আনটিক করে দেবো, এগুলোর কোনো দরকার নেই, আর আমরা ওকে করে দেবো। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। নিচের দিকে আমরা আরএসআই পেয়ে গেছি। এবারে আরএসআই এর নিয়ম কি? আরএসআই এর নিয়ম খুবই সোজা। কি বলছে না, যখন আপনি দেখুন রাইট সাইডে 70 আর 30 লেভেল কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই 70 হচ্ছে কি আমাদের আপার ব্যান্ড, 30 হচ্ছে আমাদের লোয়ার ব্যান্ড। ঠিক আছে, তো আরএসআই কি আমাদেরকে বলে দেয় না, কখন আপনার শেয়ারটি ওভার বট জোনে চলে গেছে আর কখন আপনার শেয়ারটি ওভার সোল্ড জোনে চলে গেছে। তো যখনই 70-র কাছে কোনো শেয়ার ওঠানামা করবে, আপনি জানবেন সেটা কি জোন, না ওভার বট জোন। আমি ওবি লিখে রাখছি। ঠিক আছে, ওভার বট মানে মানুষ এত পরিমাণে সেই শেয়ারটাতে এন্ট্রি বানিয়েছে বা কিনেছে, সেটা কিন্তু অনেক হাইয়ে ট্রেড করছে। ঠিক আছে, তো সেখান থেকে পসিবিলিটি থাকে, আমি কিন্তু পসিবিলিটি বলছি। ঠিক আছে, তো পসিবিলিটি থাকে কি শেয়ারটা নিচের দিকে ফল করে যাওয়ার, রাইট। তো যার কারণে যখন 70-র কাছে আসবে তখন আমরা সেলের কথা ভাববো, আর যখন শেয়ারটি 30-র কাছে আসবে তখন আমরা বলবো ওভার সোল্ড, ওএস আমি লিখছি। ঠিক আছে, ওভার সোল্ড জোনে চলে এসেছে, মানে শেয়ারটিকে এত পরিমাণে মানুষ বিক্রি করে নিচে এনেছে যে এবার এখান থেকে প্রফিট বুক করলে শেয়ারটা কিন্তু ওপর দিকে বাউন্স ব্যাক করতে পারে। তো 30-র কাছে যখন আসবে আমরা কেনার কথা ভাবতে পারি। দেখুন আমি লিখে দিচ্ছি চার্টের মধ্যে বোঝানোর জন্য। 70-র কাছে এলে আমরা ওভার বট জোন বলবো, সেলের কথা ভাববো বা প্রফিট বুকিংয়ের কথা ভাববো। আর 30-র কাছে এলে আমরা বলবো ওভার সোল্ড জোন, সেখানে কিন্তু আমরা কেনার কথা ভাববো বা এন্ট্রি বানানোর কথা ভাববো। এবারে দেখেন, দেখুন যদি আমরা এক্সাম্পল দিই আপনাদেরকে, এই জায়গাটাতে দেখুন এখানে কি হয়েছে, শেয়ারটা 30-র কাছে ট্রেড করছে, রাইট, 30-র কাছে ট্রেড করছে, মানে এই জায়গাটাতে। তাহলে আপনাকে কি ইন্ডিকেট করছে না, আপনি এখানে এন্ট্রি বানাতে পারেন। তাহলে আপনি যদি এটা দেখে কিনতেন তাহলে দেখুন এতটা কিন্তু উপরে এসে, মানে এই যে এতটা আপনি পয়েন্ট ক্যাপচার করতে পারলেন। এবং দেখুন এই জায়গাটাতে কিন্তু আগেন 70-র কাছে ট্রেড করছে, মানে
কি এখান থেকে আপনাকে প্রফিট বুকিং করে নিতে বলছে, রাইট? তাহলে আপনি এখানে কিনে এখানে কিন্তু প্রফিট বুকিং করে নিলেন, অ্যান্ড দেখুন 70-র কাছে ট্রেড হওয়ার পরেই কিন্তু আবার আপনাকে কিন্তু নিচের দিকে নামিয়ে দিল, মানে কি এখান থেকে আবার নিচে এলো। সো আপনি কি করতে পারেন, এখানে যেহেতু আবার 30-র কাছে ট্রেড করছে, মানে ওভার সোল্ড জোনে চলে এসেছে, তাহলে আপনি আবার এই ক্যান্ডেলে কিন্তু কি বানাতে পারেন, এন্ট্রি বানাতে পারেন। কত দূর অবধি হোল্ড করবেন না, দেখুন এটা ওপর দিকে উঠতে উঠতে এই যে 70-রও ওপরে চলে গেছে, এবং আমরা একটা গ্রিন শ্যাডো দেখতে পাচ্ছি, মানে বলছে অতিরিক্তই কেনা হয়ে গেছে, মানে ভ্যালুয়েশন অনুযায়ী এটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে গেছে, ওভার বট হয়ে গেছে। তো এখানে আপনি কিন্তু প্রফিট বুকিং করে নিতে পারেন, মানে এই জায়গাগুলোতে আপনি কিন্তু প্রফিট বুকিং করতে পারেন, রাইট? সো দেখুন তারপর কিন্তু আগেন আস্তে 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 নিচে গেছে, তো দেখুন এটা কিন্তু সাইড ওয়েজ চলে গেছে, রাইট? মানে কোনো মুভমেন্ট দেয়নি, বাট আবার কিন্তু এখানে আমাদেরকে ইন্ডিকেট করছে যে আপনি এখানে কিন্তু বেরিয়ে যান, কেননা 70-র কাছে চলছে, ওভার বর্জনে চলে এসছে, অ্যান্ড দেখুন এখান থেকে কিন্তু মার্কেট পড়ে গেল, কত দূর পড়লো না 30-র কাছে অবধি যখনই এলো তখনই কিন্তু আবার কিন্তু সাইডওয়েজ চলে গেল। তাহলে আরএসআই এর ব্যাপারটা কি হচ্ছে, যখন আপনি কোনো শেয়ারকে 30-র কাছে দেখবেন, অর্থাৎ ওভার সোল্ড জোনে দেখবেন, তখন সেই শেয়ারটিতে এন্ট্রি বানাতে পারেন, আর যখন সেটা 70-র কাছে বা 70-র ওপরে চলে যাবে তখন কিন্তু আপনি সেখান থেকে প্রফিট বুকিং করে নিতে পারেন। এটাই হচ্ছে আরএসআই এর বেসিক কনসেপ্ট, এবং এভাবে আরএসআই কাজ করে থাকে। তাহলে এবারে ট্রেড প্ল্যান কিভাবে করতে পারি আমরা, দেখুন যখনই আপনি 30-র কাছে পাচ্ছেন, আপনি কিন্তু যে ক্যান্ডেলে বাই করছেন সেই ক্যান্ডেলে আপনি এন্ট্রি বানাচ্ছেন, সেই ক্যান্ডেলের লোয়ে কিন্তু আপনি স্টপ লস মেনটেন করে চলতে পারেন, ঠিক আছে? আর এন্ট্রি থেকে স্টপ লসের যে ডিস্টেন্স হয় তার আমরা জানি যে দ্বিগুণে যেতে হয়, তাহলেই কিন্তু আমাদের ট্রেড ঠিকমতো হয়, অর্থাৎ 1:2 ঠিক আছে? বা আপনি এই সমস্ত জায়গাগুলোতে যখন আরএসআই এর দ্বারা ইন্ডিকেশন পাচ্ছেন যে হ্যাঁ এবারে মানে আবার নিচের দিকে নামতে পারে, 70-র কাছে চলে গেছে, তখন আপনি প্রফিট বুক করে নিন। এটাই হচ্ছে আপনার ট্রেড প্ল্যান। অর্থাৎ আপনি যদি আরএসআই দেখে কাজ করেন তাহলে কিন্তু অনেকটাই বেশি কনফার্মেশন পাবেন যে আপনার শেয়ারটি কি ওভার বট জোনে গেছে নাকি ওভার সোল্ড জোনে গেছে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি শেয়ার বাজারে আরএসআই ইন্ডিকেটর ইউজ করে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি এটাও অ্যাড করে রাখি যে এমন কোনো বাজারে ইন্ডিকেটর নেই যে সবসময় আপনাকে বলবে একদম সঠিক, মানে জিনিসটা আপনাকে বলবে, এটা কিন্তু হয় না, যে কারণে স্টপ লস মেনটেন করতে হয় ট্রেডিং করার সময়, ঠিক আছে? এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি। সো গাইজ, এই হচ্ছে বেসিক্যালি আরএসআই এর ব্যাপার। তো এবারে আপনারাও কোনো স্টকের চার্ট ওপেন করে আরএসআই ইন্ডিকেটরটি অ্যাড করে জাস্ট অ্যানালাইসিস করুন যে কিভাবে মার্কেট কাজ করছে, কিভাবে আরএসআই আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে, তারপরেই কিন্তু আপনারা ট্রেড মানে করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো গাইজ, এই ছিল তাহলে আমাদের পার্ট 2 এর আরএসআই ইন্ডিকেটর। সো এর পরেও আমরা আরও নতুন নতুন ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তার জন্য আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।